আজ আমাদের বাড়িতে বানানো হয়েছে মাসকলাই ডাল, তাও কি আবার মাছের মাথা ছাড়াই বানানো হয়েছে। তা ভাবো দেখি মাছের মাথা ছাড়া কীভাবে, মাছ দিয়ে বানিয়ে নিয়েছে মাসকলাই ডাল। কারণ মাছের মাথা দিয়ে বানায়নি, কারণ এতে অনেক কাটা হয় আর বাবা আর আমি খেতে পারি না, এতে করে অনেক কষ্ট হয়, মাছের ডালের মধ্যে মাছের মাথার কাটাগুলো ভেঙে যায়, তাই জন্য মা মাছ দিয়ে বানিয়েছে। চলো দেখে নিই কীভাবে বানিয়েছে। প্রথমে ভিজিয়ে ভেঙে নেওয়া ডালগুলোকে, ডালের ভিডিও আগেও শেয়ার করেছি, সেখানে দেখে নেবে কী করে ভাঙতে হয়। ভেঙে নেওয়া ডালগুলোকে প্রেসার কুকারের মধ্যে অল্পটুকু জল দিয়ে সিটি সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। আর এদিকে মাছগুলোকে ভেজে নিয়েছে, অত ভাজা দরকার নেই, হালকা সামান্য ভাজা করতে হবে। তারপর দেখো সেদ্ধ করার পর ডালগুলো দেখে নিতে হবে যে শক্ত আছে না নরম আছে। এই ডালগুলো সহজে নরম হয় না, ডালগুলো যথেষ্ট শক্ত ছিল। তো তখন মা কী করছে, পাটায় বেটে নিয়েছে। আমাদের বেশিরভাগ সময় এরকম করে করা হয়। আর এই যে আমার মার ভাঙা পাটা, এই ভাঙা পাটা থেকে মা কোনোদিনও বেরোবে না। তোমরা যদি সবাই কমেন্ট করো তাহলে হয়তো যদি আমার মা পাটাটা পাল্টায় এই ভাঙা পাটা নিয়েই মা ছুটছে, এই মনে হয় যেন 10 বছর ধরে। তা এই পাটার মধ্যে বেটে নিল প্রথমে কিছুবার, তারপর পর এইসব বাটতে বসে গেলাম আমি বাটা নিলাম। আর এদিকে মা মাছগুলোকে বেছে নিচ্ছিল, কাটা ছাড়িয়ে নিচ্ছে, কারণ কাটার জন্য আমরা খেতে পারি না। এই যে মাছগুলো হালকা করে ভাজা আছে, পরে আবার ভাজতে হবে, একদম সামান্য করে ভাজা যাতে কি বাছা যায়, সেই জন্য কাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। কাটা ছাড়িয়ে নিয়ে তারপর নেক্সট প্রসেস করবে। এরকম করা হচ্ছে কারণ খেতেই পারি না, মাছের মাথাগুলো ডালের মধ্যে ভেঙে যায়, ভেঙে পুরো কাটা কাটা হয়ে যায়। তারপর ডালগুলোকে আমি এই যে বাটতে বসে গেছি, সব ডাল বাটা হয়ে গেছে। চলো তারপরে এবার দেখাচ্ছি। ডালগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। ডালগুলোকে পুরো মিক্স করে বাটতে হবে না, ডালগুলোকে আধা বাটা আধা ভাঙা মতন করতে হবে, এতে করে ডালটা ঘন হয়, এতে নর্মাল ডালের তুলনায় একটু খাটনি আর কি। তারপর গরম জল দেওয়া হবে, গরম জল দিয়ে এই ডালগুলোকে ভালো করে ঘুটে নিতে হবে, ডালগুলো যাতে জলের সাথে ভালো করে মিশে যায়। ডালটা ঘন হলে স্বাদ লাগবে, তাই বেশি জল দেওয়া হয়নি, অল্প করে জল দিয়ে এই ডালের যেগুলো বেটে নিয়েছিলাম সেগুলোকে ভাঙা হচ্ছে। তোমাদের যদি এই রেসিপিগুলো পছন্দ হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমাদের চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাড়ির যে সাধারণ সিম্পল রান্নাগুলো তোমাদের কাছে একদমই সিম্পলভাবে তুলে ধরা, কোনো সাজগোজ গুছানো গাছানো কোনো রকমই নেই। আমরা একদম সিম্পল যেমন বাড়িতে রান্না করা হয়, বাড়িতে যেরকম পরিবেশ থাকে সেই রকমই একটা পরিবেশের মাধ্যমে তোমাদেরকে রান্না বাড়া করলেও দেখাচ্ছি। তারপর এই যে জল দিয়ে ভালো করে ঘুটে নেওয়ার পর হলুদ আর নুন দিয়ে দিল মা। হলুদ আর নুনগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নেবে ডালের সাথে। তা পারলে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, একটু সাপোর্ট করো আমাদেরকে, কারণ এরকম সাধারণ রান্নাবান্না দেখানো চ্যানেল অনেক কমই আছে। সবাই সাজগোজ করে একদম এক্সট্রাঅর্ডিনারি করেই রান্নাবান্নাগুলো দেখায়, আর আমাদের হচ্ছে একদম সিম্পলভাবে করা। তারপর মাছগুলোকে আরও একবার অল্প করে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছে যাতে কাঁচা গন্ধ না করে। তারপর এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিয়েছে। তারপর একে ফোড়ন দেওয়া হবে। ফোড়নের জন্য সেই একই ছোটো কড়াইয়ের মধ্যে একটুখানি করে তেল দিয়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছে শুকনো মরিচ 3-4টে দিয়ে, তারপর এর মধ্যে দিয়েছে তেজপাতা, তারপর এর মধ্যে যে তোমাদের কী বলে মেথি, কালো জিরে, মৌরি এগুলো দিয়েছে, দিয়ে তারপর ডাল দিয়ে দেবে এর মধ্যে। সবটা ডাল তো দেওয়া যাবে না, অল্প করে ডাল দিয়েছে কারণ কড়াইটা ভীষণই ছোটো সাইজের কড়াই। তারপর এই ডালগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ যেহেতু জল দেওয়া হয়েছে ডালটা এই অবস্থায় পাতলা আছে, ফুটিয়ে একে ঘন করতে হবে আর একটু, তখন গিয়ে ডালের স্বাদটা আসবে। মোটামুটি ধরো 4 ভাগের 1 ভাগ মতো জল শুকিয়ে নিতে হবে। বাস জল শুকানো হয়ে গেলে আমাদের ডাল রান্না একদম রেডি। দেখো কত সুন্দর হয়েছে ডালটা, যত সুন্দর দেখতে লাগছে তত সুন্দর খেতে হয়েছিল। আর এবার কষ্ট ছাড়া একদম আরামে খেতে পেরেছি, কোনো রকমের কাটাকুটা ছাড়া। তোমরাও পারলে বানিয়ে নিও এরকম একদিন।